الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبينا মুহাম্মদ। খুব মহব্বতের সাথে সকালে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। কখন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, হায় হায় কখন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে কাফনের কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। মুসলমানদের রক্ত লয়ে খেলছে কতই বেঈমান, এখনো কেন ঘুমিয়ে রয়েছ ওরে বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফাসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আজ এই কোরআনের কথা শোনার জন্য যে আল্লাহ কবুল করেছেন আমাদের মতো গুনাহগার নালায়েকদেরকে এবং অন্যান্য ভাইদের আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এই কোরআনের কথা একমাত্র শোনার জন্য। কোরআনের আকর্ষণ, এই আকর্ষণেই লোকজন আসে, আমার আকর্ষণে আসে না। যদি বলেন যে কুতুবের আকর্ষণে তাহলে ভুল হবে। এটা আমি কুতুব, আমার আকর্ষণ লোকে আসেন না। আসেন কার আকর্ষণে? পবিত্র কোরআনুল কারিমার আকর্ষণে লোকেরা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমা থেকে যদি কিছু কথা বলার তৌফিক দান করেন, আমি কিছু কথা পবিত্র কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী বলবো না, কোনো বাপদাদার আইন প্রস্তুত করার জন্য কোনো কথা বলবো না, বলবো হলো কোরআন থেকে সরাসরি। আমি কোরআন থেকে রিলি করে কথাগুলি শোনাবো ইনশাআল্লাহ। বর্তমান দেশে যে অবস্থা চলছে আপনারা সকলেই জানেন, দেশের অবস্থা খুব একটা ভালো নয়। এদেশে কোঠা আন্দোলন নিয়ে অনেক আলোচনা হচ্ছে আলেম ওলামার ভিতরে এবং অন্য অন্য জনসাধারণের মধ্যে। দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, কখন কি হয়ে যাবে আল্লাহ পাক ভালো জানেন। তার মধ্যে দিয়েও আমাদের ইসলামের কথা, দ্বীনের দাওয়াত, এই কোরআনের কথা বলা বন্ধ করা যাবে না। এ কথা বলতেই হবে, কোরআনুল কারীমের কথা বলতে হবে। এ কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দায়িত্ব আলেম ওলামা। সেই সাথে জনসাধারণ আমরা এগুলি শুনবো, আমল করাইয়ে আল্লাহ নবীর সুন্নতগুলোকে মেনে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আগে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে একটু পানা চেয়ে নি, সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কাওমাহুম দারুল বাওয়ার। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলি। কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر
সাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়া সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সাদাকাল্লাহুল আযীম। আই পবিত্র কোরআনে কারিমা থেকে 13 পারা সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মাত্র 34 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এর মধ্যে আলোচনা সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি? আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদেরকে, হে নবী আপনি দেখেননি আল্লাহ দিল অনুগ্রহ, আর অনুগ্রহ সে না গ্রহণ করে কুফরি গ্রহণ করলোর বিনিময়ে আল্লাহর নিয়ামত আল্লাহর বিধান লঙ্ঘন করে কুফরি গ্রহণ করেছে, আপনি কি তা দেখেন নাই? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ও আহাল্লু কাওমাহুম দারুল বাওয়ার, আর সিরেও কওমকে ধ্বংসের গৃহে নামিয়েছে। এখন দেখেন তো দেখি আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন সে কথাগুলি মিলে কিনা। আল্লাহ পাক জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, নিজের কমকে, সিরিয় মানে নিজের কমকে ধ্বংসর গৃহে নামিয়েছে। দেখেন, নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের পুঁজি হাসিলের জন্য, নিজের সম্পদ, নিজের রাষ্ট্র ক্ষমতা রক্ষা করার জন্য নিজে ধ্বংসর গৃহে নামিয়েছে তার কমের লোকদেরকে। সে দেখেন আজকে ইসরায়েল কি করতেছে, ক্ষমতার দাপটে ক্ষমতা লয়ে পড়ে তার কমের লোকদেরকে ধ্বংসর পথে নামিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি, জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে প্রবেশ করবে, আর ওয়া বিসাল করার, তা কতই না নিকৃষ্ট আবাস। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিলেন, ওয়া জাআলু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি। আল্লাহ পাকের পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ রাখে। তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ তারা রাখে। বলুন, কুল তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার। ভোগ করে নাও বাতিলদের সাথে থেকে, বাতিল দলের সঙ্গে থেকে ভোগ করে নাও। জন্মের মতো ভোগ করো। কি ভোগ করবা তুমি? হয় দুনিয়া সয় সম্পত্তি, নাহলে বাড়ি গাড়ি অর্থ সম্পদ, এগুলো দুনিয়ায় যে কয়দিন, এই কয়দিন তুমি মাত্র ভোগ করতে পারবা। এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন, কুল তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার। ভোগ করে নাও, আগুনেই তোমাদের ঠিকানা, কিন্তু মনে রেখো ইলান নার, জাহান্নাম তোমার জন্য ঠিকানা। মুসিবতের জায়গায় তোমার জন্য ঠিকানা, তুমি কিন্তু এটা মনে রেখে দিও। উল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম সিরাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক তারপরে বলেন, কুল
আপনি বলে দিন, ওদের কাজ জানা দিন, লিইবাদিয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আমার প্রতি, পরকালের প্রতি বিশ্বাস যারা করে, ঈমান ওয়ালাদেরকে আপনি জানিয়ে দেন, বলে দিন, ওদের শুনিয়ে দিন, ওদের কাছে প্রচার করে দিন, ইকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বললেন, ঈমান যারা এনেছে, ঈমানের উপরে যারা অটল চলে, তাদেরকে জানিয়ে দাও, ওরা যেন আমি আল্লাহ আমার নামাজ তারা আদায় করে। আজ দেখি এই বাংলাদেশের কথাই আমরা বলি, দূরের কথা বা নাই বা বললাম, ভাই গ্রামের কথাই বলি, দূরের কথা নাই বা বললাম, এই গ্রামে কয়টা লোক নামাজ পড়ে? নামাজ যারা পড়ে না তারা হলো আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর সাথে তারা গাদ্দারি করতেছে, বিরোধিতা করতেছে। যারা নামাজ পড়ে না, নামাজের বিরোধিতা করে, ওরা হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আইন লঙ্ঘন করেছে। কেননা আল্লাহ ঘোষণা করে দিলেন, বল হে নবী আপনি বলুন, লিইবাদিয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, কোরআনকে যারা মানে, কোরআনকে যারা বিশ্বাস করে, ওদেরকে জানিয়ে দেন, ইকিমুস সালাহ, ওদের নামাজ আদায় করে। এখন দেখুন নামাজ কয়টা লোক আদায় করে? দাবিতে করে আমি মুসলমান, আমি ইমানদার, আমি দিনদার। আমি কি মুসলমান নয়? আমি কি চাঁদা দেই না মসজিদের, টাকা পয়সা দেই না, দান সদকা খয়রাত করি না, নামাজ পড়বি না, কিন্তু এইগুলো বাহানাতে কথাবার্তা বলে, আর বলে আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে ঈমানদার আর কেউ নেই। আরে বেটা, তুই তো নামাজই পড়িস না, তোর মধ্যে কিসের ঈমান? নামাজ যে ব্যক্তি পড়ে না, ওর মধ্যে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যেন নামাজ আদায় করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ ব্যয় করবে আমার রাস্তায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার রাস্তায় ব্যয় করবে। সুতরাং ওয়ালা নিয়াতাম মিন ক্বাবলি আয়াতি ইয়াউমুল লা বাইউম ফিহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক বলেন আমি যা দিয়েছি আমার রাস্তায় ব্যয় করতে বলো, সেই দিন আসার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয় কোনো বন্ধুত্ব চলবে না। এটা মুমিনদের আল্লাহ পাক আদেশ করতেছেন। আল্লাহর আদেশ যদি না মানা যায়, সে হলো কাফের, সোজা কথা। এখন আপনি দেখা দেন তো দেখি কোন লোকটা মানছে না। সমাজের বুকে পারিবারিক থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যারা মানে না আল্লাহর কথা, তারা হলো কাফের। পরিষ্কার দলিল, কোনো এখানে অন্য কোনো কথা নেই, কথা একটাই, আল্লাহর আইন, আল্লাহর কোরআন যারা লঙ্ঘন করে তারা হলো কাফির, তারাই কাফির। সুতরাং কাফিরদের সঙ্গে সমাজ জামাত আমাদের দেশের মানুষ আমরা আজ করতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানা দিলেন 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ওল্লে ইবাদিয়াল্লাযিনা আমানু। প্রথম 1 নম্বরে আল্লাহ 31 নম্বর আয়াতে বলছে যারা ঈমান এনেছে। এই ঈমানদার দিনদার পরেজগারদের টার্গেট করে আল্লাহ বলছেন 1 নম্বর ওরা যেন কাজ করে, ইকিমুস সালাহ, নামাজ যেন তারা আদায় করে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে বা প্রকাশ্যে, গোপনেও করতে পারে দান, প্রকাশ্যেও করতে পারে দান, আমি আল্লাহ আমার রাস্তায় যেন তারা ব্যয় করে। এটা হলো 2 নম্বরের কথা। 2 নম্বরের মধ্যে আমি বললাম গোপন আর প্রকাশ্য দুইটা মিলিয়ে ধরেছি, এই দান যেন আমার রাস্তায় করে। তাহলে এই দান কেন করবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি বান্দাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। কেন ব্যয় করবে সে কথা আল্লাহ জানিয়ে দিলেন। বান্দা শোনো,
কেন ব্যয় করবে শোনা, ওয়ালানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ বলেন, বান্দা শোনো, যেদিনকে ওই সেই দিনের পূর্বে যেই দিনকে ক্রয় বিক্রয় কিছু চলবে না। বেচা কিনা করবা, পারবা না। ক্রয় করবা, পারবা না। বিক্রয় করতে পারবা না, ক্রয় করতেও পারবা না। তাহলে কি করতে হবে? ওই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দান, মুসিবতের দিন। ওই সময় মানুষেরা ক্রয় বিক্রয় কোনো কিছু করতে পারবে না। সকল মানুষ স্তব্ধ হয়ে যাবে আল্লাহর ভয়তে। যখন এই একটি সূর্যর 72টা মুখ হবে, মাটি পড়ে তামার মতো হয়ে যাবে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে যাবে খেপা কুকুরের মতো। ওই দিন আসার পূর্বে আল্লাহর রাস্তায় তোমরা দান করো, গোপনও করো, প্রকাশ্যও করো। আল্লাহর নির্দেশ এটা, যেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আয়া যা লঙ্ঘন করে তারা হলো কাফির। আমি ব্যাখ্যায় পড়ে যাই, আগে সরল তারজমা করে নেই। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক এই যে আসমান বানিয়েছেন, আল্লাহ পাক যিনি আসমান এই জমিন সৃষ্টি করেছেন, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা শুনো, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করে তা থেকে তোমাদের খাদ্য ফল মূল উৎপন্ন করে থাকি আমি আল্লাহ। আমি এগুলি করি বান্দা, এগুলিকে তোমরা দেখো না। বান্দা শোনো, খাদ্য খানা ফল মূল উৎপন্ন আমি আল্লাহ করি। সুতরাং তোমরা যখন খাদ্য খানা ফল মূল যখন আমি আল্লাহ করে দেখো স্বচক্ষে, বৃষ্টি বর্ষণ আমি করি, আসমান জমিন আমি নিজেই সৃষ্টি করেছি, তখন শোনো, ওয়াসাক্কারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহারি বিআমরি ওয়াসাক্কারা লাকুমুল আনহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসাক্কারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহারি বিআমর। আল্লাহ বলেন, দেখো তাকাইয়া, আমি আল্লাহ নদীকে, নৌযানকে তোমাদের জন্য আমি আল্লাহ অধীনে করে দিয়েছি। আর আমি আল্লাহ মহাসাগর, এই সাগরের ভিতরে, এই সাগরের পক্ষে যা আমি আল্লাহ আদেশ করেছি, তোমাদের জাহাজগুলো, তোমাদের নৌগুলো আমি আল্লাহ দেখো কিভাবে করে ভেসে চলে যায়। দেখুন তাকাইয়া লক্ষ্য করে আল্লাহ বলেন, আবারও বলি, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, আর যা তার আদেশে সাগর বক্ষে ভেসে চলে যায়। আর ওয়াসাক্খারা লাকুমুল আনহার, আর নদীকে তিনি তোমাদের অধীন করে দিয়েছে। যে তাই না করতো, উত্থাল তরঙ্গ নদীর এমন হতো, যা লোকেরা নৌকায় চড়ে, বিমান চড়ে, অর্থাৎ পানির জাহাজে চড়ে, নৌকা চড়ে তারা পারাপার হতে পারতো না। পানির জাহাজে চড়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে তারা হজ করতে পারতো না। কেননা পানির জাহাজ আমি আল্লাহ বানানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি, নৌকা আমি আল্লাহ বানানোর জন্য ব্যবস্থা করেছি। নৌকা যেহেতু হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নৌকা বানানো হয়েছিল। কেমন করে নৌকা বানাবে, কীরকম নৌকা হবে, কীরকম করে নৌকা চলবে, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দেখা দিয়েছিলেন। সুতরাং আজও মুসলমান সেই নৌকা বানানোর কথা ভুলে যায় নাই।
ওই নৌকার কথা আল্লাহ উদাহরণ দিয়ে কোরআনে কারিমার মধ্যে কোট করেছেন, বান্দা নৌকা জাহাজগুলো দেখো কি সুন্দর করে চলাচল করে, এগুলিকে তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছি, এরা তোমাদের আদেশ মেনে চলে। নৌকার আগালাও যে দিক দিয়ে নিয়ে যায় ওই দিকেই যাবে। কে যদি বলে যে না অন্যদিকে যাক না, তা যাবে না। আগালাও যেভাবে মাঝে নৌকার হাল ধরবে ওই হাল ধরা অনুযায়ী ওই দিক দিয়েই চলে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নৌকা আর জাহাজগুলোকে তোমাদের ব্যাপারে এমন একটা সিস্টেম করেছি যা তোমাদের অধীন করে দিয়েছি। সুতরাং আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু তাই নয় বান্দা শোনো, ওয়াসাখখারা লাকুমুস শামসা ওয়াল কামারা দাইবাইন, বান্দা যিনি তোমাদের অধীন করে দিয়েছেন পরাক্রমশালী চন্দ্র সূর্যকে, এই চাঁদ সূর্য আল্লাহ রাব্বুল আলামিন অধীনস্থ করে দিয়েছেন। শুধু তাই করে দেই নাই, আল্লাহ জানান ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি অধীন করে দিয়েছি 7 দিনকেও। আমরা দিন গণনা করি, পবিত্র জুমার দিন শুক্রবারের দিন, তারপর শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, বলি কি বলি না? কথা বলেন, সবাই আমরা বলি। তাহলে আমরা এই দিনগুলোকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অধীন করে দিয়েছেন। দিন গণনা করা সহজ হয়ে গেছে, কোন দিন শুক্রবার, কোন দিন বৃহস্পতিবার, কোন দিন সোমবার, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীনস্থ করে দিয়েছে। শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, বান্দা যিনি তোমাদের নিকটে চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন। যত কিছু আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ সব বস্তু আমাদের দিয়েছে, এমন কোনো বস্তু নেই যা দেয় নাই। আমরা কোরআনের কথা না বাদই দিলাম, নওয়াজুবিল্লাহ না বাদই রাখলাম, একটু উদাহরণ দেওয়ার জন্য। আপনারা কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে দেখেন, এই জগতে যদি কোনো লোকটা কোনো আশা করে দেখেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে বেশিরভাগই। যদি সে আশা পূর্ণ না হয় বোঝা গেল এর মধ্যে একটা কোনো কল্যাণ আছে, কল্যাণের জন্য আল্লাহ পরকালে আপনাকে ওই কল্যাণটা দান করে দিবে। তাহলে পরে আমরা এখানে জানতে পারলাম যেন আল্লাহর কাছে যা দাবি করেছে আল্লাহ আমাদের তাই দিয়েছে, শুধু আমরাই আল্লাহর কথা মানি না। এই না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, না মানছো তো সেহেতু শোনো, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছিলাম যে ব্যবস্থাকে তোমরা অস্বীকার করে চলেছো। যিনি তার নিকট থেকে চাওয়া পাওয়া সবগুলো দিলেন, দেওয়ার পরও বান্দা যখন কি করলো, নাফরমানি করলো, বিরোধিতা করলো, আল্লাহ তার আয়াতের পরিপ্রেক্ষিতে বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, বান্দা বড় জালিম, বড় বেঈমান, বান্দা বড় জালেম। এখন তাকা দেখেন, যে কথাগুলি বললাম আল্লাহ পাক অনেক কারিমার মধ্যে কোট করেছেন সে কথাগুলো, অথচ এই কথা অনুযায়ী আমরা চলি না, আমরা উল্টাপাল্টা কাজ করি। আজকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত দেখা দেখেন নামাজের হালতটা কি চলছে, নামাজে আমরা পড়ি না, অথচ আল্লাহ পাক পরিষ্কার করে জানা দিলেন তার কম কি, অর্থাৎ যারা ইমানদার দিনদার মুসলমান তাদের টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল লিইবাদিয়াল্লাযিনা আমানু, আল্লাহ বললেন কুল মানে বলুন, যেন ইমান যারা এনেছে, নেক কাজ যারা করে ইমান আনার পরে, তারা যেন ইকিমুস সালাত, নামাজ আদায় করে। নামাজ আদায় করার কথা আল্লাহ পাক এখানে বললেন কোরআনে কারিমের মধ্যে সরাসরি, এখানে করো, গোপন করার কিছু নাই। গোপন করবে তো তারাই যারা নামাজ পড়ে না, গোপন করে কথা বলে। ওরা কিভাবে কথা বলে, কায়দা করে বলে আমার নামাজ না পড়লেই হবে কি, আমার দান করি, সদকা করি, কুরবানি করি, হজ করি, জাকাত দিই, মাঠে ঘাটে কাজ করে লোকদের প্রতি ইহসান করি,
কিন্তু নামাজের কথা বলেন, অথচ নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যতবার বলেছেন অন্য কোনো কথা আল্লাহ বলে নাই। কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না। ছেলে তোমার কয়টা ছিল, মেয়ে তোমার কয়টা ছিল, বিবি তোমার কয়টা ছিল, কয় ভাই ছিলে, কয়টা মা তোমার ছিল, তোমার দাদার নাম কি, তোমার বাবার নাম কি, কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে বান্দাকে, নামাজ নামাজ নামাজ, বান্দার নামাজ আদায় করেছিলে কিনা। নামাজের ব্যাপারে আল্লাহ পাক কঠিনভাবে বলছেন, নামাজি ব্যক্তি যারা ওরা হল ইমানদার। এখানে আল্লাহর কথা অনুযায়ী আমি বিচার বিশ্লেষণ আমরা করি। এখানে আল্লাহ পাক জানা দিলেন যেন 28 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমের এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে শোনো, ঈমান যদি এনে থাকো, দিনদার যদি পরেজগার হয়ে যাও, তাহলে অবশ্যই তোমাকে ইকিমুস সালাহ, নামাজ আদায় করতে হবে। নামাজ করতেই হবে, নামাজ আদায়, তোমাকে কোনো বাপ নাই। এখন দেখেন তো সমাজে নামাজ কয়জন পড়ে? ছেলে পড়ে অথবা বাবা পড়ে না, বাবা পড়ে ছেলে পড়ে না, মা পড়ে বেটি পড়ে না, বাবা পড়ে অথবা তার পরিবারের আর কেউ নামাজ আদায় করে না। নামাজের ব্যাপারে আল্লাহ পাক এত কঠিনভাবে বললেন নামাজ যেন তারা আদায় করে। এখন প্রশ্ন, নামাজ যারা আদায় করে না তাদেরকে কি বলা হবে? তাদের ব্যাপারে বলা হবে ওরা হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করে, বিরোধিতা করে, ও নামাজ পড়ে না, নামাজের ধারে না, নামাজের কথা বলে না, ওরা হলো জালেম। এটা আল্লাহর কোরআনের কারিমের ভাষায় জালেম। ওরা ওদের মধ্যে ঈমান নাই, ঈমান না থাকার কারণে তারা নামাজ আদায় করে না। এরপরে আল্লাহ জানা দিলেন, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা। এবার একটু শক্ত কথা আসছে। কি শক্ত কথা আসছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে যেন বান্দা ব্যয় করে আমার রাস্তায়। এখন দেখা দেন দেখি কোন লোকটা ব্যয় করে ঠিক মতো। মনে করে কি দান সদকা খয়রাত, ফকিরকে ভিক্ষা দেওয়া এইটাই শুধু ভালো কাজ, ব্যয় করা বোধহয় বুঝাইছে না। ব্যয় করা বোঝানো হয়েছে ওইদিকেও আপনি ইমামকে কয় টাকা বেতন দেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলা হচ্ছে। আল্লাহর রাস্তায় কয় টাকা ব্যয় করলা? সুতরাং মাসে মাসে বেতন দেওয়া হয়, ইমামকে টাকা দেওয়া হয়, মাসিক বেতন দেওয়া হয়, কিছু হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়াটাও দানের মধ্যে গণ্য হবে। অনেক ধনী মানুষ আছে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, মাসে 200 টাকা ইমামের চাঁদা দিতে চায় না, অর্থাৎ হাদিয়া দিতে চায় না। চাঁদা বললে ভুল হবে, একটু বাড়াই কথাটা হয়ে গেল। ইমামকে 2 মাসের টাকা, 3 মাসের টাকা, 8 মাসের টাকা, এরকম অনেকের বাকি আছে, তারা টাকা দিতে চায় না। অথচ লক্ষ লক্ষ টাকার কামায় রুজি করে, ব্যবসা করে, ইমামের 200 টাকা দেয় না, 500 টাকা হাদিয়া দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তাই জানা দিলেন, বান্দারে শোনো, ও বান্দা শোনো, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা। আমি রিজিক না দিলে পরে তোমার রিজিক কোথায় পাতে? আমি রিজিক দিয়েছি, রিজিক থেকে ব্যয় করবে। তোমার বাবার কোন জায়গা ব্যথা লাগে কও? কি আল্লাহ দেশে রিজিক, তার রিজিক থেকে ব্যয় করবে? তোর বাবার তো ব্যথা লাগার কথা নাই, কেন না? রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিক আমি দিয়েছি, তা থেকে প্রকাশ্যেও দান করবা, ব্যয় করবা, গোপনেও দান করবা, ব্যয় করবা, আমি আল্লাহ নির্দেশ দিলাম। এই আল্লাহর নির্দেশ যারা মানে না তারা হলো কাফের। এক কথায় তারাই হলো কাফের। এখন আপনি চিন্তা করে দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কয় নম্বর মুসল্লি, কেমন মুসলমান? এরপর আল্লাহ জানা দিলেন কোরআনে কারিমের ভাষায়, ওয়ালানিয়াতাম মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা কিলা। বান্দা যেদিনকে কিয়ামত সংঘটিত হয়ে যাবে ওই দিনকে বলবা, আল্লাহ দুনিয়ায় পাঠায় দাও। দুনিয়ায় পাঠা দিলে পরে আমি দান করব, সদকা করব, আর গাড়ি বাড়ি করব না, আলেম ওলামার কথার বিরোধিতা করব না।
দেশের বিরুদ্ধে করব না, খুন খারাপি রাহাজানি কোনো কিছুই করব না, একমাত্র তোমার রাস্তায় ব্যয় করব। আল্লাহ এই কোরআনে কারিমার মধ্যেই জানা দিলেন, না না, তোমাকে আর কোনোদিন দুনিয়ায় পাঠা দেওয়া হবে না। তোমাকে তো আগেই বলা হয়েছিল, বান্দা শোনো, তোমাকে আগেই জানা দেওয়া হয়েছিল, ওয়ালানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। যেদিন কি কিয়ামত সংঘটিত হবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার কন্যারে চিনবে না। ওই দিন আসার পূর্বেই তুমি দান করো আমার রাস্তায়, প্রকাশ্যেও দান করো, আবার গোপনেও দানও করো। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে দুইটা দানের কথা বলেছেন, একটা গোপনেও করা জায়েজ, প্রকাশ্যে করাও, কথা বলেন, গোপনে করাও জায়েজ। বাংলা বোঝেন না? গোপনে করা কি জায়েজ, প্রকাশ্যে করাও। সবাই না বলে তো বলে বুঝি কি করি? আমি কোনো গোরস্থানে কথা বলছি নাকি? মানুষ জিন্দা না মুদ্দা? হ্যাঁ, জিন্দার মতো কথা কইবেন তো, মুর্দার মতো কথা বলে হবে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেদিনকে কোনো ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্ব চলবে না, স্বজন প্রীতি চলবে না। আজকাল তো স্বজন প্রীতি হালাল টাকার করে কয়জন? যেমন আমার কথাই বলি, যে কয় টাকা বেতন পায়, 10-12 হাজার টাকা, এইটা দিয়ে স্বজন প্রীতি করা আমার দ্বারা সম্ভব নয়। কেন? সংসারই তো চলে না, টানা হেঁচড়া শুরু হয়। স্বজন প্রীতি তারাই করে, বেশিরভাগ দেখা যায় সমাজে যারা হারাম টাকা কামাই করে, কথা কন, যারা হারাম টাকা কামাই করে, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, এরাই হলো স্বজন প্রীতি সব চাইতে বেশি করে। কথা বলেন না কেন? এরাই হলো করে। সুতরাং স্বজন প্রীতি আমরা করতে পারি না। আল্লাহ তাই বলছেন, ওই দুর্দিন মুসিবত বন্ধুত্ব যখন চলবে না, স্বজন প্রীতি চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, খাই খাতির চলবে না, সমাজ জামাত চলবে না, ওই দিন আসার পূর্বেই তুমি আমার রাস্তায় ব্যয় করো। কি কে বলছেন? আল্লাহ জানা দিলেন, ওই কঠিন দুর্দিন মুসিবতের দিন আসার আগে তুমি ব্যয় করো আমার রাস্তায়। সুতরাং এখন টাকা দেখেন, সমাজের বুকে সামান্য ইমামের বেতন 5 মাস 10 মাস বাকি, 2 মাস বাকি পরিশোধ হয় না। আচ্ছা, এখন যদি মারা যায়, এই সম্পদের মালিক হবে ছেলে বা বউ, মেয়ে বা কন্যা, হবে কি হবে না? কথা বলেন। সম্পদ কি কবরে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে এই সম্পদের মালিক হবে ছেলে মেয়ে, বি বাল বাচ্চারা মালিক হবে। আপনি তো নিতে পারলেন না। আপনাকে আল্লাহ অর্ডার করেছে, মরার আগে বন্ধুত্ব যেদিনকে চলবে না, তার আগেই তুমি দান করো আমার রাস্তায়। এই যে হাদিয়াগুলি কমিটির পক্ষ থেকে ওঠা, এগুলো কিন্তু দানের মধ্যে গণ্য হবে। তারাবির টাকাও দানের মধ্যে গণ্য হবে, ঈদগার মাঠের ইমামের টাকাও দানের মধ্যে গণ্য হবে। অর্থাৎ ভালো কাজের জন্য যত টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, এগুলি সব আল্লাহর রাস্তায় দানের মধ্যে গণ্য হবে। আপনি গোপনেও দিতে পারেন, প্রকাশ্যেও দিতে পারেন। এখন দেখুন, যারা এগুলো মানে না, প্রশ্ন, যারা এগুলো মানে না, গোপনে দান করে না, গোপনে কথা মানে না, তাদের ব্যাপারে আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ পাক বলেন এভাবে করে, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জালেম ওরা, আল্লাহ কোরআনের ভাষা বলছে কি? ওরা জালেম ওরা। সুতরাং ওরা মনে করে কি, যদি আমি টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, আমার মনে হয় রিজিক কমে যাবে, ব্যবসায় কমে যাবে, বরকত হবে না। না, এটা আপনার ভুল ধারণা। আপনি যখন আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করবেন, আল্লাহ পাক আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন, হালাল বরকত বাড়াইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এটা ঘোষণা। একবার ইতিহাসের মধ্যে লিখেছে, হযরত জুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লামা জুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে বের হলেন। আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল রেখে শুকনো একটা রুটি নিলেন। নেওয়ার পরে তিনি বের হলেন সফরের উদ্দেশ্যে। বের হবার পরে রাস্তার মাঝে দুপুরের সময় হয়ে গেছে।
জহর নামাজে রক্ত হয়ে গেছে। সেখানে গিয়ে তিনি গোসল করলেন আর নামাজ আদায় করলেন। তারপরে রুটি একখানা ছিল, রুটিটা তিনি খেতে বসছে। রুটি যখন তিনি খেতে বসেছে, ইতিহাসের মধ্যে লিখেছেন একটি পাখি ছট করে ছুটে এসে সামনে যখন রুটি খেতে যাবে ওই রকম রুটিটা নিয়ে চলে গেল জংলার দিকে। আল্লামা জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি পাখির পিছে পিছে তিনি ছুটলেন যে পাখি কোথায় যে গেল রুটি নিয়ে, কারণটা কি ভিতরে ঢুকলো কেন? পাখি যখন রুটি নিয়ে ভিতরে যায়, আল্লাহর ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহ তিনিও পিছে পিছে ছুটেছে। দেখা যায় একটি লোক হাত দুইটা বান্ধা, পাও বান্ধা, হাত আর পা বান্ধা, দানের কোনো ক্ষমতা নাই, চিৎকার মারা ছাড়া তার কোনো ভাষা সেখানে আর নাই। লোকটি 3 দিন যাবৎ ধরে সেখানে হাত পা বান্ধা অবস্থায় পড়ে আছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি দেখেন একটি রুটি পাখি নিয়ে যায়, তার মুখের কাছে ধরলো আর লোকটি মুখ দিয়ে চিবাই চিবাই খাইতেছে। পাখিটি রুটিটা নিয়ে যায় মুখের কাছে ধরলে হাত পা বান্ধা লোকটি চিবাই চিবাই খাইতেছে। তারপরে পাখিটি দূরে চলে গেল। যাবার পরে আবার কিছুটা পানি ভিতরে নিয়ে আসলো মুখের মধ্যে করে। ওই পানি উপর থেকে পাখিটা ছেড়ে দিল আর এই রুটির পরে পানি আল্লাহর বান্দা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ওলি মাহবুব বান্দা পরক্ষণে তার কাজ গেলেন। খাবার যখন শেষ হয়ে গেল চলে গেলেন। যাবার পরে বলছেন, ও আল্লাহর বান্দা এই অবস্থা কেন? হাতের বান্ধন পার বান্ধন খুলে দিলেন। দেবার পরে বলছে এই অবস্থা কেন, কারণটা কি? কগা আল্লাহর বন্ধু গো, ব্যবসা বাণিজ্য করার জন্য নৌকায় চড়েছিলাম, সওদাগরকে ফেলে দিয়ে আমাকে টেনে নিয়ে আসছে এদিকে। আমি যখন অর্থ সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য যখন এসেছিলাম, ডাকাতের একদল আমাকে এসে জোরপূর্বক করে ধরে নিয়ে এসে এখানে বাঁধলো। হাত বেঁধেছে, পা বেঁধেছে, জোড়া জোড়া হাত আর পা বেঁধেছে ভাবে করে। বাঁধার পরে আমার কাজ যা ছিল সব কিছু তারা ছিনায় নিয়ে গিয়েছে। আমি একদিন চলে গেল, খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা কাঁদতে লাগলাম। 2 দিন চলে গেল, এত ক্ষুধা লাগতে লাগলো। আমি বললাম, রব্বুল আলামিন, তোমার জমিনে কত শিয়াল কুকুর নাপাক বস্তু যদি খায় বাঁচতে পারে, আমি তোমার মানুষ। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানা দিলেন এখানে সূরা 3 এর মধ্যে 30 নম্বর পারায়, আমি মানুষকে অতি সুন্দর করে বানিয়েছি। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু গো, আমাকে আল্লাহ যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহর কাছে পেয়েছিলাম রব্বুল আলামিন, এত সুন্দর করে যদি আমাকে বানায়া থাকো, আশরাফুল মাখলুকাত আমাকে করে বানিয়েছো, আর আজকে আমি না খেয়ে মারা যাই, তুমি কি একবার দেখো না আল্লাহ? আমাকে খাবার ব্যবস্থা করে দাও, খাবার ব্যবস্থা না করলে আমি তো মারা যাবো আল্লাহ। 3য় দিন চলে যাই। 3য় দিন যখন সারাদিন চলে গেল, আমার মনে হচ্ছিল আমি এখন মারাই যাব। এমতো অবস্থায় একটি এই পাখিটি, যেটাকে আপনি দেখেছেন, এই পাখিটি আমাকে কোথায় দিকে যেন খাবার মাঝে মধ্যে নিয়ে এসে আমার খাওয়ায়, আর মুখের মধ্যে একটু পানি নিয়ে এসে আমাকে উপর থেকে ঢেলে দেয়। ওই পানি খেয়ে আজ 6টা দিন এখানে কাটা দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে এখন বলেন রিজিকের মালিক কে? সবাই বলি কে? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জমিন আল্লাহর, আল্লাহর আসমান জমিন। এইটা আমরা বিশ্বাসই করি না। আমরা শুধু দৌড়াইতেছি সারে গামা পাদা নিশা দাদা খালু নানা বাবা, এইদিকে দৌড়াইতেছি, আর অন্য দিকে আমরা দৌড়াই না। আল্লাহ পাক বলেছেন, আমি এই কোরআনকে কমপ্লিট করে দিয়েছি বান্দার মাঝে। কমপ্লিট করে আপনার ইসলামকে পরিপূর্ণ করে আমি আল্লাহ দিয়েছি।
আর শয়তান বলছে না, পরিপূর্ণ নয়, অসমাপ্ত আছে। শয়তানের কথা যারা দৌড়ায় চলে জাহান্নামগামী হবে ওই কিয়ামতের দিন। আর দুনিয়ায় ফিরে আসার যত চেষ্টা করুক কোনদিন আর ফিরে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কোরআন থেকে, এ কথা যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলি আমিন। আজকে একটু বৃষ্টি হচ্ছে না হচ্ছে, মুসল্লি টের পাওয়া যায় মুনাফিক মুসল্লি কারা। এক নম্বরে মুসল্লির পূর্ণতা ইমানদার কারা পরিচয় ওই সময় যখন দেখবেন সমাজের কোনো বিপদ আপদ আছে, মানুষের বিপদ হয়, তখন বলো আরো বিপদ গজব হোক এই কামনা করে, ওর মধ্যে ইমানের কোনো তাজাল্লি নেই। দুই নম্বরে যখন বৃষ্টিপাত হয় আল্লাহরে ভুলে যায়, নামাজ পড়ার কথা সে খেয়াল করেন না, নামাজ ভুলে যায়, ওই সময় পূর্ণতা মুসল্লি টের পাওয়া যায় হলো মুনাফিক মুসল্লি। তিন নম্বরে রমজান মাস আর এমনি সময় যখন নামাজ হয়, নামাজের জন্য মসজিদে ঢোকা দেরি আছে, বের হওয়া দেরি হলো মুনাফিক মুসল্লি। আর চার নম্বরের সময় কোরআনের যখন কথা হয় তখন বলে এত কথা বলে কেন, আমরা তো এগুলো সবই জানি, জানাতে মানো না কে, কে জানাতে মানো না কে তুমি। আচ্ছা, এই কয়েক কিসিমের মুসল্লি হলো মুনাফিক। এরা হলো শীত দেখলে ভয় পায়, জিহাদ দেখলে ভয় পায়, জিহাদের সময় শরীক হয় না, মারামারি চলছে, আল্লাহ দিন কায়েমের জন্য আন্দোলন চলছে, সেখানে তারা যাবে না, যাবে শুধু শয়তান তাগুতের দিকে। শয়তান তাগুত যা বলে ওই দিকে তারা যাবে, আর তারা এদিকে ওদিকে যাবে না, কোরআনের মধ্যে কি আছে তাকাও দেখবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআন বুঝা আমল করা, আল্লাহর দিন কায়েমের জন্য তৌফিক দেয় বলি আল্লাহুম্মা আমিন।